আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় আসলেন। মক্কায় ইহুদি সম্প্রদায়ের বসবাস ছিল না, মদিনায় অনেক ইহুদি বসবাস করত। রাসূলুল্লাহ এসে দেখলেন, আরে মদিনার ইহুদিরাও 10 তারিখে আশুরার রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিন বড় দামি দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিনে ফেরাউন, জালেম ফেরাউনকে আল্লাহ তাআলা তার সঙ্গপাঙ্গ সহ ডুবিয়ে মেরেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন এই স্বৈরাচার দুষ্ট থেকে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, পবিত্র মুহররম মাসের আজকে 8 তারিখ। মুহররম মাস সম্মানিত মাস। মুহররম শব্দের অর্থই মর্যাদাপূর্ণ, সম্মানিত, যাকে সম্মান দেওয়া হয়েছে। মুহররম মাস এটা আল্লাহর মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে কার মাস বলেছেন? আল্লাহর মাস। শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররম মাস 4টা সম্মানিত মাসের প্রথম মাস। মুহররম মাসে আমাদের কি করণীয়, কি করতে হবে? এই মাস ব্যাপী, এই গোটা মাস ব্যাপী কি করতে হবে? রাসূলুল্লাহ বলছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর আল্লাহর কাছে সর্বোত্তম মাস হলো মুহররম মাস। এই মাসটি আল্লাহর মাস। এই মাসে কি করণীয়? এই মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে রোজা রাখার পর মুহররম মাসে রোজা পালন করা আল্লাহর কাছে প্রিয়। এই জন্য এই মাসে রোজা রাখতে হবে, নফল রোজা। গোটা মাসটা পারলে রোজা রাখেন, ভেঙে ভেঙে কিছু কিছু করে কয়েকদিন রোজা রাখেন। এই মাসটায় রোজা রাখলে আল্লাহ খুশি হন। এটা আল্লাহর মাস। মুহররম মাসে রোজা রাখতে হবে। মুহররম মাসে আশুরা নামক একটি দিন আছে। আশুরা বলা হয় মুহররমের 10 তারিখকে। এই দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এই দিনে রোজা রাখার বিশেষ মর্যাদা। গোটা মুহররমে রোজা রাখলে আল্লাহ খুশি হন, উৎসাহিত করা হচ্ছে। কিন্তু এই আশুরা তথা 10 তারিখে রোজা রাখলে কি হয়? সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেন, মুহররমের 10 তারিখে যদি কেউ রোজা রাখে, আমি আশা করি আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। কত বড় বিষয়! এই জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখার চেষ্টা করব। রমজান মাস আসার আগে, রমজান মাস আসার আগে মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। এটা পূর্বের থেকে চলে আসছিল। হযরত মূসা, হযরত ঈসা, আগেকার নবীদের কাছ থেকে এটা চলে আসছিল যে রমজান মাস যেহেতু নাই, মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ। মুসলিম শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা বিসিয়ামি ইয়াউমি আশুরা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে আশুরার 10 তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন। এটা হলো রমজানের আগে। ওয়ায়াহুসুনা আলাই, উৎসাহ দিতেন। ওয়ায়াতাআহাদুনা ইনদাহু, এবং আল্লাহর রাসূল খোঁজ খবর নিতেন, এই তুমি রোজা রাখছো, তুমি রোজা রাখছো, গুরুত্ব দিতেন খুব বেশি। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান ফরজ হয়ে গেল, লাম ইয়া'মুরনা, তখন আর মুহররমের 10 তারিখে রোজা রাখতে নির্দেশ দিতেন না, খোঁজ খবর নিতেন না, বাকি নিজে রোজা রাখতেন। এই অবস্থা চলছিল। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় আসলেন। মক্কায় ইহুদি সম্প্রদায়ের বসবাস ছিল না, মদিনায় অনেক ইহুদি বসবাস করত। রাসূলুল্লাহ এসে দেখলেন, আরে মদিনার ইহুদিরাও 10 তারিখে আশুরার রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিন বড় দামি দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিনে ফেরাউন, জালেম ফেরাউনকে আল্লাহ তাআলা তার সঙ্গপাঙ্গ সহ ডুবিয়ে মেরেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন এই স্বৈরাচার দুষ্ট থেকে। প্রায় 100 বছর যাবত এই দুষ্ট বড় কঠিন ভাবে নির্যাতন করছিল মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে। কতটা নির্যাতন! ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের বংশের নবজাতক ছেলে শিশুদেরকে জবাই করত। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, কন্যা সন্তান হইলে জবাই করত না, তাকে বাঁচতে দিত। কত বড় নিষ্ঠুর! চিন্তা করেন। সন্তান হলো মা বাবার চোখের সামনে, সেই সন্তানকে প্রকাশ্যে গলায় ছুরি চালিয়ে জবাই করে। কত বড় নিষ্ঠুর! আল্লাহ ওকেও ছাড় দিছেন, বহু বৎসর সে ছাড় পাইল। এইভাবে করল। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার প্রভুর পাকড়াও বড় কঠিন, তিনি ধরলে বড় শক্ত করে ধরলেন। ফেরাউন সহ ফেরাউনের দলবলকে আল্লাহ ডুবিয়ে মারলেন, চুবিয়ে মারলেন। বড় আজব ঘটনা, পৃথিবীর ইতিহাসের আশ্চর্যতম ঘটনা। 12 লক্ষ বনি ইসরাইল, ফেরাউন 12 লক্ষ মানুষকে গোলাম বান্দি দাস দাসী বানিয়ে রাখলো। বেগার খাটাইতো, রাত দিন কাজ করাইতো। এরা হলো কাজের লোক, কোন বিনিময় দিত না। বেগার কাজ করাইতো, খাটাইতো। 12 লক্ষ মানুষ। এমন কোন নির্যাতন নাই যে নির্যাতনের স্ট্রিম রুলার ফেরাউন এদের উপর চালায় নাই। নিজেকে আল্লাহ বলে দাবি করলো। যারা ফেরাউনকে আল্লাহ মানবে না, খোদা মানবে না, ওদের উপর নির্যাতন চলত, হত্যা করে ফেলত। আরো কত নির্যাতন! খুব ফেরাউনের নির্যাতনে হযরত মূসা আলাইহিস সালাম পরিবার ছাড়া ফেরাউনের ঘরে লালিত পালিত। এরপর ফেরাউনের নির্যাতনে হযরত মূসার দেশ ছাড়া, বহু ঘটনা। এই সব কিছুর পরে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? আন আসরি বিইবাদি, ও মূসা, 12 লক্ষ মানুষকে নিয়ে গোপনে গভীর রাতে আপনি মিশর ছেড়ে চলে যান। আল্লাহ তাআলার নির্দেশ, 12 লক্ষ মানুষ গোপনে মিশর ছাড়বে। আজব গোপনীয়তা!
কেউ 13 পেল না, 12 লক্ষ মানুষ হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে অতি সংগোপনে এক রাতে মিশর ছেড়ে তারা চলে যাচ্ছে। কেউ জানে না। যখন খালি হয়ে গেল মিশর, 12 লক্ষ মানুষ একসাথে চলে গেল, তখন খবর হইল যে মিশর থেকে তোমরা সব চলে যাচ্ছে, আমরা কারে খাটাবো, কারে দিয়ে কাজ করাবো। তখন ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালাম এবং তার পুত্রের পিছু ধাওয়া করল। 70 লক্ষ, কোন কোন বর্ণনায় 70 লক্ষের কথা আছে। এত বিশাল বাহিনী নিয়ে 12 লক্ষের পিছনে ধাওয়া করল। কোন কোন বর্ণনায় 6 লক্ষের কথা আছে, বিভিন্ন সংখ্যা আছে। যাই হোক, এই বিশাল সশস্ত্র বাহিনী হযরত মূসা আলাইহিস সালামের 12 লক্ষ বনি ইসরাইলকে ধরার জন্য পিছন থেকে ধাওয়া করলো। ওরা নিরস্ত্র, এরা প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী। এরা জানে না এদেরকে যে আল্লাহ চিরতরে ঘর থেকে বের করে আনলেন। ফিরআউন فأخرجناهم من جنات, আল্লাহ বলেন তাদের বাগ বাগিচা সুন্দর প্রাসাদ গুলো থেকে আমি তাদেরকে বের করে নিয়ে আসলাম। ওরা জানে না ওরা যে মৃত্যুর দিকে আগাচ্ছে। এই লোকগুলো বড় প্রতিশোধ পরায়ণ, বড় দাম্ভিক, যে আজকে 12 লক্ষকে কচু কাটা করবো। কোন সাহসে তারা আমাদের এলাকা ছেড়ে আমাদের অনুমতি ছাড়া পালায়, অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, আসমান জমিন ধুলায় ধূসরিত হয়ে গেছে, এমন ভাবে আসছে। আর হযরত মূসা আলাইহিস সালাম 12 লক্ষের বাহিনী নিয়ে লোহিত সাগরের তীরে তিনি দাঁড়ালেন। সামনে সাগর, যাওয়ার কোনো পথ নাই। পিছনের দিকে তাকায় দেখে আসমান জমিন ধুলোবালুতে একাকার, বিশাল বাহিনী আসছে, হাওয়ার ডাক শোনা যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা চিৎকার করে উঠল, বলা শুরু করলো, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ও মূসা, মিশর থাকতে জানটা তো বাঁচত, কাজ করতাম, বেকার খাটতাম, ঠিক আছে, বেকার খাটলেও বেঁচে তো ছিল না, এখন তো মরণ। সামনে সমুদ্র উত্তাল ঢেউ, সামনে গেলে ঢেউয়ের মধ্যে লাফ দিতে হবে, ঝাঁপ দিতে হবে, পানিতে ডুবে মরতে হবে। পিছনে বিশাল বড় সশস্ত্র বাহিনী, পিছনের বাহিনীরা আমাদেরকে পাকড়াও করলে কচু কাটা করবে, মারবে। যাব কোথায়? আমরা তো ধরা পড়ে গেলাম। সবাই পেরেশান, একজন পেরেশান নন, তিনি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। নবীরা বিচলিত হন না, কারণ নবীরা জানেন নবীদের সাথে কে আছে, আল্লাহ আছে। হযরত আবু বকর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সৌর পর্বতের চূড়ায় আত্মগোপনে তারা গুহার ভেতরে ঢুকে আসেন। আবু জাহেল সহ যারা বিশ্বনবীকে তালাশ করছে, সশস্ত্র ওই বাহিনী পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে। গুহার ভিতর থেকে ওই খুনিদের পা দেখা যাচ্ছে। ওরা হাঁটতে হাঁটতে গুহার মুখে। আল্লাহ রাসূল হযরত আবু বকরের কোলে মাথা রেখে ঘুমান, কোনো চিন্তা নাই। হযরত আবু বকর পেরেশান, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। এই লোকগুলো যদি নিচের দিকে তাদের পায়ের দিকে তাকায়, তারা আমাদেরকে দেখে ফেলবে, আমরা তাদের চোখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, কোনো ভয় নাই, কারণ আমাদের সাথে কে আছেন? আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন নই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন
إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুইজন কানে কানে কথা বলো, তোমাদের দুইজনের সাথে আরেকজন আছেন, তিনি কে? তিনজন একান্তে সলা পরামর্শ করো, তোমাদের সাথে চতুর্থ একজন আছেন, তিনি কে? আল্লাহ। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা সংখ্যায় বেশি হও কম হও, আইনামা কানু, যেখানেই থাকো সেখানে কে আছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আবু বকর ভয় নাই, আমাদের সাথে কে আছেন? এমন কঠিন মুহূর্তে আবু বকর বিচলিত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন ঘুমাচ্ছেন, পেরেশান। আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো পেরেশানি নাই, তিনি আরামে ঘুমাচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা বাহিনী পেরেশান, কিন্তু মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত। তারা বলে, ইন্না লামুদরাকুন, মুসা আমরা ধরা পড়ে গেলাম। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনো ধরা পড়বো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, অতি সত্তর অবশ্যই খুব তাড়াতাড়ি তিনি একটা পথ পাঠিয়ে দিবেন। আল্লাহ। মুসার কোনো ভয় না, 12 লক্ষ ভয় অস্থির। হযরত মুসা মিশর থেকে বের হয়ে এখানে আসছেন কার হুকুমে? আন আসরি বিইবাদি ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি। আল্লাহ বলেন, আমি মুসাকে ওহীর মাধ্যমে নির্দেশনা দিলাম, গভীর রাতে আপনি সবাইকে নিয়ে বের হয়ে পড়েন। এই জন্য তিনি আসছেন আল্লাহর হুকুমে। এখন কি সিদ্ধান্ত নেবেন সেটাও আল্লাহর হুকুমে নেবেন, ভয় না। নিজে নিজে কোনো কাজ করলে ভয়, বান্দা যতক্ষণ আল্লাহর হুকুমের মধ্যে আছে ততক্ষণ ভয় নাই। বান্দা আল্লাহর হুকুম পালন করেছে, বান্দাকে মুক্তি দেওয়া, বিজয়ী করার মালিককে আল্লাহর হুকুম পালন করবে বান্দা, আর বান্দা ব্যর্থ হবে, এটা কখনো হতেই পারে না। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, আল্লাহ তাআলা বললেন, আনি দুরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, মুসা হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করুন। সবাই অস্থির। আল্লাহর হুকুম আসলো, মুসা হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করুন। বিশাল সাগর, অথই পানি, এক একটা ঢেউ পাহাড়ের মতো। হযরত মুসা লাঠি দিয়ে আঘাত করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। বলেন, এটার কোন যুক্তি আছে? শত্রু আসছে, পানিতে লাঠি মারতে বলছে। আল্লাহর হুকুমের যুক্তি তালাশ করা বান্দার কাজ নয়, পালন করা বান্দার কাজ। আর এটার মাধ্যমে কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবেন কে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করলেন, পানির উপর লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানফালাক, সাথে সাথে সমুদ্রের পানি ভাগ হয়ে যায়। সমুদ্রের পানির মধ্যে এখানে সামান্য লাঠি দিয়ে আঘাত করলেন, যদ্দূর চোখ যায় সমুদ্রের অপর তীর পর্যন্ত, মাঝখানে ফাঁকা হয়ে পথ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। কে করলেন? জোরে বলেন, কে? শুধু একটা পথ নয়, 12টা গোত্র ছিল। আল্লাহ তাআলা প্রতিটা গোত্রের জন্য আলাদা আলাদা পথ করলেন। এক গোত্র যেন আরেক গোত্রের সাথে ভিড়াভিড়ি ঠেলাঠেলি না করতে হয়। ঠেলাঠেলি লাগলে কিন্তু ভিড়াভিড়িতে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়।
12 লক্ষ মানুষের জন্য 12টা গোত্রের জন্য 12টা পথ তৈরি করলেন কে? কোনো হুড়াহুড়ির দরকার হয় নাই। প্রশস্ত রাস্তা, একটা মানুষ কত বৃষ্টি হয়ে মরে নাই। অথচ এই মুহূর্তে পিছনে শত্রু পালানোর জায়গা পাইছে, হুড়াহুড়ি আর দৌড়াদৌড়িতে হাজার মানুষ মরে যাওয়ার কথা ছিল, একটা মানুষও মরে নাই। এত প্রশস্ত এত সুন্দর রাস্তা কে বানালেন? আল্লাহ। 12 গোত্র 12 সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলেন। পাহাড়ের গিরিপথ, দুই পাশে পাহাড়, যেমন দাঁড়ানো গিরিপথ দিয়ে মানুষ যায়, পানির গিরিপথ হয়ে গেছে। দোনো পাশের পানিকে আল্লাহ পাহাড়ের মতো জমিয়ে দিলেন। ক্ষমতা কার? 12 গোত্র 12 পথ দিয়ে প্রবেশ করলেন। এখন এক গোত্র যদি আরেক গোত্রকে না দেখে মনে মনে ভয় যে হাইরে আমি তো যাচ্ছি, আমার পাশের প্রতিবেশী মানুষটা যাচ্ছে কিনা, আমার আত্মীয়টা তো আরেক গোত্রের, ওখানে মেয়ে বিয়ে দিছি, আমার ওরা যাচ্ছে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12 গোত্রের জন্য 12টা সুড়ঙ্গ, প্রত্যেকটা সুড়ঙ্গ থেকে অপর সুড়ঙ্গ যেন দেখা যায়, স্পষ্ট একে অপরকে দেখতে পাচ্ছে। এইভাবে মাঝে এমন সিস্টেম করে দিলেন, কথা বলতে বলতে আলাপ আলোচনা করতে করতে তারা সমুদ্র পাড়ি দিয়ে দেয়। ক্ষমতা কার? وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين। मूसाর সাথে 12 লক্ষ ছিল, একটা মানুষ মারা যায় নাই, সবাইকে ওই পারে নিরাপদে আমি পার করে দিলাম। আর ফেরাউনের 70 লক্ষ বাহিনীকে মাছ দরিয়ায় নিয়ে চুবিয়ে আমি মেরে ফেললাম। আল্লাহু আকবার। ওয়া আগরাকনা সাম্মাল আখিরিন, সবাইকে সেখানে শেষ করে ডুবায় শেষ করে দিলাম। ওই পারে যাওয়ার পর বনি ইসরাইলের মনে মনে সন্দেহ, ফেরাউন নিশ্চয় মরে নাই, ওই দুষ্ট এত সহজে মরে যাবে বিশ্বাস হচ্ছে না। কথা কয় না, বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন। হয় না বিশ্বাস। 17 বছর যারা জুলুম করছে, 5 আগস্ট সকালবেলায় তারা পালাইছে, এটা বিশ্বাস করতে সময় লাগছে, বিশ্বাস হচ্ছিল না। এই জন্য বনি ইসরাইল বিশ্বাস করতে পারছে না যে ফেরাউন মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল লাশগুলোকে সমুদ্রের পেটে ডুবিয়ে দিলেন, গায়েব করে দিলেন, হজম করিয়ে দিলেন। কিন্তু একটা লাশকে আল্লাহ তাআলা হেফাজত করলেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইবরত, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি জনতার জন্য শিক্ষণীয় বিষয়। ফেরাউনের লাশ সমুদ্রে একটা ঢেউ মারলো, ওই পারে যে লক্ষ বনি ইসরাইল আছে, এক ঢেউয়ে ফেরাউনের লাশকে ওখানে তাদের পায়ের পাশে এনে ফেলে দিল। আল্লাহু আকবার। 100 বছরের বাচ্চা লাশ, যাদেরকে দাস আর কৃতদাস দাসী বানিয়ে রাখছে, ওদের পায়ের পাশে সমুদ্রের ঢেউ ফেরাউনের লাশ ফেলে রাখলো। এখনো ফেরাউনের লাশ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফেরাউনের লাশকে শিক্ষণীয় বানালেন কে? আল্লাহ। দুনিয়ার স্বৈরাচারীরা শিক্ষা নেয় না, অহংকারীরা শিক্ষা নেয় না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্তি দিলেন। ফেরাউন এবং তার দলবল স্বৈরাচারীদেরকে আল্লাহ চুবিয়ে মারলেন। মদিনার ইহুদিরা বলে, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দিনে সেই ঘটনাটা ঘটেছিল। হযরত মুসাও এই দিনে শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। আমরা ইহুদিরা মুসা নবীকে মানি, আমরাও সেই ধারাবাহিকতায় 10 মুহররম শুকরিয়ার জন্য রোজা পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিফুল ইয়াহুদ, এখন থেকে ইহুদিদের বিরোধিতা করবা। ওরা একটা রোজা রাখে, আমরা কয়টা রাখবো? জোরে বলেন কয়টা? নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের সাথে হযরত মুসার যতটা সম্পর্ক, এর চেয়ে অনেক বেশি সম্পর্ক আমাদের। হযরত মুসাকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, রক্ষা করেছেন।
অতএব তিনি যেমন রোজা রাখতেন, আমরা তার সাথে আরো বেশি নৈকট্যের সম্পর্ক, আমরাও রোজা রাখবো, তবে একটা নয়। এখন থেকে আমরা কয়টা রাখবো? হয়তো 9, 10 অথবা 10, 11। আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ, রবিবার 10 তারিখ। যদি রবিবার রোজা রাখার ইচ্ছা থাকে তাহলে শনি রবি রাখেন অথবা রবি সোম রাখেন, একটা নয়। কয়টা? জোরে বলেন কয়টা? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলা হয়েছে, আমরা কি বিরোধিতা করি? জোরে বলেন। প্রত্যেকটা বিষয় ওদেরকে মানি, পোশাক আশাক ওদের মতো, চেহারাটা ওদের মতো, টাইটা ওদের মতো। ওরা যে পোশাক পরে মুসলমান সেই পোশাক পরে। লজ্জা করে না মুসলমানের ওদের মতো পোশাক পরতে? গোটা বিশ্বে ঘুরে দেখেন, মুসলমানের মতো পোশাক কোন ইহুদি পরেছে? টুপি মাথায় দিয়েছে, লম্বা জুব্বা গায়ে দিয়েছে? গোটা পৃথিবীতে একটা ইহুদি খ্রিস্টান পাবেন না মুসলমানের মতো পোশাক পরে। আর কোটি কোটি লাজ লজ্জার মাথা খেয়ে মুসলমান কোটি কোটি সংখ্যায় ওদের পোশাক পরে, আর এটাকে গর্বের বস্তু মনে করে। আছে না? না, আজকে মুসলমানদের দুরবস্থা এইটুকু। সম্মানিত মুসলিয়ানে কেরাম, 10 মুহররম চলে এসেছে। 10 মুহররমকে কেন্দ্র করে আমরা রোজা রাখবো। আরেকটা কাজ করব, এই দিনে তওবা কবুল হয়। কি হয়? কথা বুঝেন না? কি হয়? খুব তওবা করবো, আল্লাহর কাছে খুব ক্ষমা চাইবো। হাদিসে আছে এটা এমন একটি দিন, ইতিহাসে বিভিন্ন সময় আল্লাহ এই দিনে অসংখ্য মানুষের তওবা কবুল করেছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা এই দিনে তওবা করবে তাদের তওবা কবুল করবেন কে? আল্লাহ। আমরা তওবা করবো এই দিনে। কি করবো? আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাদের মাফ করে দেন, আমিন বলুন। ইস্তেগফার করব। কিন্তু এই পবিত্র দিনটাকে ধ্বংস করার জন্য শয়তান বিভিন্ন বিষয় আবিষ্কার করেছে। এই দিনে এমন কোন খারাপ কাজ নাই, কুফর আর শিরক, যেটা মুসলমান করছে না। ঠিক কি ঠিক না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা এই দিন ঘটেছিল, আল্লাহ রাসূলের ইন্তেকালের 50-51 বছর পর। এই দিনের মর্যাদা তো যেদিন আসমান জমিন তৈরি হয়েছে সেই দিন থেকে, হযরত হুসাইনের ঘটনার লক্ষ বছর আগে থেকে এই দিন সম্মানিত দিন। হযরত হুসাইনের ঘটনা রাসূলুল্লাহর ইন্তেকালের প্রায় 50-51 বছর পরে 61 হিজরিতে ঘটেছিল। সেটা একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, আমরা তার জন্য ব্যথিত। কিন্তু ওই ঘটনাটাকে এতটা ফলাও করা যে মুহররম আর কারবালা একই জিনিস বানিয়ে ফেলছে। আশুরা মানে কারবালা, কারবালা মানে আশুরা। বিষয়টা এমন নয়। আশুরায় আরো অনেক ঘটনা ঘটেছে, কারবালার ঘটনা আশুরার একটা ঘটনা, হাজার ঘটনার এক ঘটনা। আশুরা মানে কারবালা নয়। এই যে ঢোল তবলা পিটায়, টাকা উঠায়, চাঁদা উঠায়, শরীরের মধ্যে ঘন্টি বেল পরে, দেখছেন না আপনারা? এখনো আমি আসছিলাম পলাশীর মোড়ে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি দেখছি বাস দাঁড়ায় আছে, আর বাসের মধ্যে যত সব বখাটে পোলা পায়, এটি গলায় ঘন্টি, এগুলোর সামনে পিছনে কোমরে বেল ঝুলানো, ঘন্টি ঝুলানো। কি পাট লাগে! ঢোল পিটানো, এটা কি মুসলমানদের কোন ইবাদত? জোরে বলেন। ঢোল পিটানো সাথে ইসলামের মুসলমানের কোনো সম্পর্ক নেই। ঢোল পিটানো যদি ইবাদত হইতো তাহলে মসজিদ থেকেই ঢোল পিটানো শুরু হইতো, মেহরাবে মিম্বরে ঢোল থাকতো, নামাজের আগে 2-4টা পিটুনি, নামাজের পরে 2-4টা পিটুনি দেওয়া হতো। ঢোলের সাথে ইসলামের সম্পর্ক আছে? হারাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন, হুদাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিমাহকিল মাআজিফ ওয়াল মাসামিক, পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে, ঢোল তবলা আছে, হারমোনিয়াম আছে, গিটার আছে, সব ধ্বংস করার জন্য, পৃথিবী থেকে এগুলোকে নিষিদ্ধ করার জন্য, উৎখাত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এটা নবীজি বলেন, নবীজি যেটাকে উৎখাত করার জন্য প্রেরিত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, সেটাকে আপনি ঢোল বাজাচ্ছেন, সেটা নিয়ে আপনি
গান বাদ্য শিখছেন, সন্তানকে শিখাচ্ছেন, জায়েজ হবে? হারাম কাজ। দোকানে দোকানে গিয়ে ঢোল তবলা পিটে কালেকশন করে টাকা দেওয়া জায়েজ হবে? জোরে বলেন। আপনারা তো টাকা দিচ্ছেন, প্রত্যেক দোকান থেকে চাঁদা দিচ্ছেন, চাঁদা না দিলে ঢোল বন্ধ করে না, থাকলে একবারে আমার দোকানের সামনে থেকে কিসের ঢোল? ঠিক ঠিক না? শক্ত হওয়ার দরকার ছিল, সামাজিক প্রতিরোধ গড়ার দরকার ছিল। মসজিদের পাশ দিয়ে ঢোল পিটেছে কিনা? এটা হওয়ার কথা ছিল। এই বিষয়গুলো সবচেয়ে বেশি হয় মোহাম্মদপুর আর মিরপুরে, ওখানে বিহারি ক্যাম্প আছে। ওই লোকগুলো না দুনিয়া আছে না পরকাল আছে, কোনোটাই না, দিনও নাই দুনিয়াও নাই। ওরা শিয়া অথবা শিয়াদের অনুসারী, স্বীকার করে না। আপনি শিয়া বলবেন, স্বীকার করবে না। এরা নিজের দুনিয়া আখেরাত দুটোটাই বরবাদ করে। আর পুরান ঢাকাতেও আছে এই সমস্ত বাজে কাজ। আহসান মঞ্জিলকে কেন্দ্র করে আশেপাশে বহু এলাকায় এই কাজগুলো আছে। কি করে এরা? মাতম করে, বিলাপ করে। মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে মাতম করে। হযরত হুসাইনকে কারবালায় হত্যা করা হয়েছে, এই জন্য বিলাপ করে। এটা ১৫০০ বছর আগের ঘটনা, এখনো তারা শোক করে, বিলাপ করে। হাদিসে আছে, যে ব্যক্তি শোকের জন্য বিলাপ করবে, মাতম করবে, নিজের শরীরে আঘাত করবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এগুলো করা যাবে? বুক চাপড়ানো যাবে না, হাই হাসান হাই হোসেন করা যাবে না, শোক মিছিল করা যাবে না, শোক মিছিল যাওয়াও যাবে না, শোক মিছিলকে দেখাও যাবে না। ঘর থেকে বের হইয়া বারান্দায় দাঁড়ায়া সবাই শোক মিছিল উপভোগ করে, করা যাবে? জোরে বলেন। তাজিয়া করা যাবে না, শোভাযাত্রায় যাওয়া যাবে না। এরপরে এই তাজিয়াকে মূর্তি পূজার মতো বিসর্জন দেওয়া হয়। কি দেওয়া হয়? জোরে বলেন। মূর্তি পূজা করে দুর্গা দেবীকে যেমন বুড়ি গঙ্গায় বিসর্জন দেয়, বিভিন্ন দিঘি খাল নদীতে বিসর্জন দেয়, এই মুহররমের 10 তারিখে শিয়ারা যে তাজিয়া মিছিল করে, এরপরে তাজিয়াটাকে কোথায় দেয়? নদীতে, সাগরে, দিঘিতে, বিভিন্ন জায়গায় ফেলে। আপনি দেখবেন যে পূজার সাথে আর এটার মধ্যে কোনো বেশ কম নেই, একই জিনিস। এই জন্য এগুলো করা যাবে? মান্যত করে, বিশেষ করে মেয়েরা। মহিলারা খুব দুর্বল, যত আজে বাজে জিনিস এগুলোর প্রতি দুর্বলতা মহিলাদের। আপনি ভালো আছেন, আপনার মা আপনার মেয়ে হলে মান্যত করে ফেলছে যে আমার ফোলাটা চাকরি হয় না, ফোলাটার বাচ্চা কাচ্চা হয় না, আমি একটা মান্যত করে নেই, 10 মুহররম আইছে, পরে কি করে না? হারাম। মান্যত একটা ইবাদত, নামাজ রোজা যেমন ইবাদত, মান্যত ইবাদত। এটা একমাত্র কার জন্য? ঘোড়াকে সম্মান করা হয়। এই ঘোড়ার সাথে সম্মানের কোনো সম্পর্ক নাই। খিচুড়ি রান্না করে, জায়গায় জায়গায় খিচুড়ি বিতরণ করে, জায়েজ হবে? জোরে বলেন। এই দিন রোজা রাখার কথা বলেছে, আর আপনি খিচুড়ি খাওয়ান, শরীর ক্ষত বিক্ষত করে। এরপরে পুরান ঢাকায় কেচের লাড্ডু আছে, জায়েজ হবে? জায়েজ হবে না। মান্যত করে খায়, শরবত খায়, ঘোড়ার পায়ে দুধ দেয়, দেখি দেয় না, জায়েজ হবে? কেন? ঘোড়ার দুধ তো খাওয়ার জিনিস, দামি জিনিস আপনি ঘোড়ার পায়ে দিলেন, নষ্ট করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কেন ঘোড়াকে সম্মান করছেন? এরপরে পরহাজগঞ্জ মাজার থেকে পাগলা মিছিল বের হয়, গাওরা মিছিল। এরপরে এর মধ্যে দড়ি আছে, দড়ি টানে, যে যত জোরে টানবো ওর মান্যত তত ঘুরাবো। আছে এগুলো? হারাম। এই মিছিলে নাকি মা ফাতেমা থাকে, উনি হাসান আর হুসাইনকে খোঁজার জন্য নাকি বের হয়। এই সমস্ত বিশ্বাস, এগুলো কুফর আর শিরকি বিশ্বাস, এগুলোর সাথে মুসলমান কখনো থাকতে পারে না। যাবো এগুলোতে? এরপরে মাছ খায় না, মুহররম মাসে মাছ খায় না, মাছ খাইলে মান্যত পুরা হবে না। মুহররম মাসে বিয়ে শাদী করে না, বিয়ে শাদী এগুলো অনুষ্ঠান, এগুলো মুহররম মাস নাকি শোকের মাস? নাউযুবিল্লাহ। 12 মাসে কোন মাস শোকের মাস আছে? কোন দিন শোকের দিন আছে? নাই। এর আগের সরকার বানাইছে
আগস্ট মাসে শোকের মাস। এক এক সরকার আসে এক এক মাসে যদি দখল করে, আমগো ভাগে আর কোনো মাস থাকবো? জোরে বলেন। গোটা বৎসরকে শোক মাস বানায় ফেলবে, শোক বৎসর বানায় ফেলবে। এগুলো হারাম। কেউ মারা গেলে সর্বোচ্চ কয়দিন শোক, এর বেশি শোক পালন করা হারাম। ১,৫০০ বছর পরেও এরা শোকের মাস পালন করে, মুহররম মাস। জায়েজ হবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহররমকে কেন্দ্র করে হাজারো অপসংস্কৃতি, কুসংস্কৃতি, বিদআত আছে, শিরক আছে, কুফর আছে। আমার আপনার কোনো কিছুর সাথে যেন সম্পর্ক না থাকে। আমরা রোজা রাখবো আর তওবা ইস্তেগফার করবো। রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা